সেই খুলনার বিখ্যাত খাসির চুই ঝাল। Welcome to Tips and Travel Vlog, your virtual guide. আজকে আমাদের যাত্রা শুরু যশোর নোয়াপাড়ার অভয়নগর গ্রাম থেকে। এখানে উজালা স্বপ্নবিলাস নামের আমার শ্বশুরের একটি বাংলো রয়েছে, আর আমরা সেখানেই বেড়াতে আসি প্রতি বছর। সকাল আনুমানিক 9টার দিকে আমরা বের হয়ে পড়লাম বাসা থেকে। সকাল 9টা হলেও কুয়াশার কারণে বেলা বোঝা যাচ্ছিল না। মূল উদ্দেশ্য চুই ঝাল হলেও আমরা কিন্তু প্রথমে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি নিয়ে আমাদের রয়েছে একটি ভিডিও, উপরে ডান পাশে কর্নারে আই বাটনে সেই ভিডিওটি দিয়ে দিলাম, অবশ্যই দেখতে ভুলবেন না। চলুন দর্শক, যেতে যেতে অভয়নগর গ্রামটা একটু দেখিয়ে নিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অল্প সময়ের মাঝে আমরা চলে এসেছি তালতলা খেয়াঘাট। খেয়াঘাটে খেয়ে আসতে কিছুটা সময় লাগবে, সেই ফাঁকে আমরা একটু গল্প করে নিব গ্রামবাসীর সাথে। কি মাছ এটা? রুই মাছ। রুই মাছ। এটা কি আসলে রুই হয়েছে? হ্যাঁ, রুই। রুই মাছের ছোটটারে কি বলে? নলা। কত কেজি পর্যন্ত মানে আমরা ধরে নেব যে এটা নলা আর তারপরে রুই? এই যে ধরেন 108 টাকা। বুঝলাম না মানে কত বড় হয়, কত বড় হলে? কত ভাই? এই 8 কেজি 10 কেজি আটা মনে হয়। আচ্ছা, আর নলা মাছ কোনখানে শেষ, রুই মাছ শুরু কোনখানে? মানে বুঝবে না তো। ও হ্যাঁ, মানে এরা ছোটগুলা যে আছে হ্যাঁ, না, সেগুলো এগুলো নলা। মানে দেখা যায় দুডুতে 250 গ্রাম বা চারটিতে 1 কেজি। এই বড় হলে হয় রুই, হ্যাঁ, হ্যাঁ। আর ছোট থাকলে হয় নলা। নলা। হ্যাঁ, আচ্ছা, বলো ওটা না। কোন পর্যন্ত, মানে কতটুকু হইলে আপনি রুই বলতে পারবেন? ধরুন আধা কেজি। আধা কেজি হলে রুই বলতে হ্যাঁ, পারবেন? রুই বলা যাবে আধা কেজি। প্রিয় দর্শক, আধা কেজির একটা মাছ নিয়ে বাসায় গিয়ে যদি বলেন রুই মাছ নিয়ে আসছি, ভাবুন তো আপনার অবস্থাটা কি হবে। যাই হোক, টাইম পাস অনেক হয়েছে, আমাদের খেয়া চলে আসছে। আমরা এখন খেয়া পার হয়ে উপরে চলে যাব। যশোরের নোয়াপাড়ার উপর দিয়ে প্রবাহিত এই নদীটির নাম ভৈরব নদী। সুন্দরবন সংলগ্ন হওয়ায় এই নদীতে প্রায়ই সাপ দেখা যায়, মাঝে মাঝে কুমিরও দেখা যায়, আর শিশু তো হরহামেশাই দেখা যায়। শিশু মাছ মানে ডলফিনের মতো একটা মাছ রয়েছে, সেটার কথা বলছি। আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি যাব, তবে সেই ভিডিওটুকু স্কিপ করা হলো। যারা দেখতে চান উপরে ডান পাশে কর্নারে আই বাটন থেকে দেখে নেবেন। আমরা একটি রিজার্ভ অটো নিয়ে নিলাম সারাদিনের জন্য মাত্র 800 টাকায়। তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে আমরা চুকনগরে আব্বাসের হোটেলে যাব আবার আসব। ফুলতলা থেকে চুকনগর মাত্র 35 কিলোমিটার দূরত্ব, তবে রাস্তা খুব একটা ভালো না হওয়ায় আমাদের যেতে সময় লেগেছিল 1.5 থেকে 2 ঘন্টার মতো। আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যেতে কিছুটা সময় বেশি লাগলেও রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। গ্রামের উপর দিয়ে যায় রাস্তাটা, আর তাই দেখতে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে? লাইক দিতে হবে। দর্শক, আমরা চলে এসেছি আব্বাস হোটেল। নেট দুনিয়া ঘেটে আব্বাস হোটেল সম্বন্ধে যেমনটা ধারণা নিয়ে এসেছিলাম, আব্বাস হোটেল কিন্তু মোটেও তেমনটা নয়। হ্যাঁ দর্শক, ইন্টারনেটে দেখেছিলাম আগে আব্বাস হোটেলটি ছিল খুবই পুরনো জরাজীর্ণ, তবে দেখুন এখন কিন্তু আর তেমনটি নেই। এখন আব্বাস হোটেলে রুচিসম্মত মানুষও আসতে পারবে। এই সেই খুলনার বিখ্যাত খাসির চুই ঝাল, যেটা খেতে আমরা ঢাকা থেকে চলে এসেছি। দূর দূরান্ত থেকে মানুষ আসে, এমনও শুনেছি যে এটা দেশের বাইরেও নাকি পাঠানো হয়েছে। আজ আমরা টেস্ট করে দেখবো কেমন। এটাই হচ্ছে খুলনার বিখ্যাত চুই ঝাল, এটা দিয়েই রান্না করা হয়। মূলত এগুলোকে ছোট ছোট
1.5 ইঞ্চি সাইজের করে রান্না করা হয়, সাথে রসুন থাকে। বিশাল বড় হাঁড়িতে ভাত রান্না হচ্ছে, তার মানে অনেক মানুষের আয়োজন হয় না? চুই ঝাল দিয়ে খাসির গোস্ত প্রতি পিস মাত্র 170 টাকা করে বিক্রি করা হয় এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। প্রথমেই আপনার নামটা জানতে চাবো। আমার নাম আব্দুল জলিল, বাবার নাম আব্বাস মোড়ল। আপনি বর্তমানে এই হোটেলের ওনার? জি হ্যাঁ। আপনাদের হোটেলটা কতদিন আগে প্রতিষ্ঠিত? এই হোটেলটা শুরু করেছে বাপ করেছিল, তা আমার আনুমানিক ধারণা 70 বছর বয়স হচ্ছে। বাপ মারা গেছে আজ গত 29 বছর। আমরা 3 ভাই এর নিয়ে রান্না বান্না আমাদের নিজের হাতে হয়। গরম গরম সাদা ভাতের সাথে এখন আমরা খাবো চুই ঝাল। চুই ঝাল দিয়ে খাসির গোস্ত। ঘ্রাণে ক্ষুধা অর্ধেক বেড়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ঘ্রাণ করছে, সাথে আছে রসুন। এখানে গোস্ত পিস হিসেবে বিক্রি হয়, প্রতি পিস 170 টাকা। আগের চেয়ে বোধহয় দাম কিছুটা বাড়ানো হয়েছে। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন, কার কার জিভে জল চলে এসেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। এই ধরনের আরও মজার মজার ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনারা হরহামেশাই। আরেক পিস দিয়ে এটা ভালো। সব কথা শান্তা, 2 পিস নিবা? আরেক পিস নাও। এই হচ্ছে সেই বিখ্যাত চুই ঝাল। রসুন দিয়ে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খাবারের টেস্ট এত ভালো যে আপনি যত দূর থেকে আসেন না কেন সার্থক। রসুনটা দেখেন, চাপ দিলে এরকম বের হয়। চাপ দিলে এই যে এরকম বের হয়। সুন্দর না? দেয়ালে টাঙানো রয়েছে, এখানে এসেছিলেন এমন অনেক পরিচিত মুখ যাদেরকে আমরা প্রায়ই মিডিয়াতে দেখি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুলনার আব্বাস হোটেল থেকে কিন্তু প্রচুর পার্সেল যায়। আমরা দেখতে পাচ্ছি এখানেও অনেকগুলো পার্সেল তৈরি করা হচ্ছে। আমাদের মতো অনেকে এসেছে এখানে পরিবার নিয়ে খাওয়া দাওয়া করতে। আসুন দর্শক, তাদের মুখ থেকেও জেনে নেই খাবারের স্বাদ কেমন। আঙ্কেল, আপনাদের কাছে কেমন লাগলো বলেন তো? খাবার ভালো হয়েছে? থ্যাংক ইউ। বাবা, আপনার কাছে কেমন লাগলো খাবার? থ্যাংক ইউ। খাওয়া দাওয়া শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছি, তবে চুই ঝাল খেয়ে একটু ঝাল লেগে গিয়েছিল, আর তাই আমরা এখন মিষ্টির দোকানের খোঁজ করব। আপনাদের এখানে ভালো মিষ্টির দোকান কোনটা? ভালো মিষ্টি খাতে গেলে আপনার বাজারের ভিতরে যেতে হবে, একটু ওই সামনে মোড়ে। নাম কি? নাম হলো গোবিন্দর মিষ্টির দোকান। গোবিন্দর মিষ্টির দোকান। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের রিজার্ভ করা অটোটি নিয়ে চলে যাচ্ছি গোবিন্দর মিষ্টির দোকানে। আব্বাস হোটেল থেকে হাঁটা পথের দূরত্বেই গোবিন্দর মিষ্টির দোকানটি, তবে আমরা যেহেতু অটো রিজার্ভ নিয়ে আসছিলাম তাই অটো নিয়েই যেতে হবে।
যেটাকে গোবিন্দ মিষ্টি ঘর বলছিল সেটা আসলে রণজিৎ মিষ্টান্ন ভান্ডার। ভাইয়া আপনাদের এটাই কি গোবিন্দ মিষ্টি ঘর? এখানে কিছু জিলাপি তুলে রাখা হয়েছে। চলুন এক নজরে দেখে নিই গোবিন্দর মিষ্টির দোকানে কি কি রয়েছে। এটা হচ্ছে মালাইকারি। হ্যাঁ, আপনাদের মিষ্টি ভালোই নাম শুনে আসলাম। কাঁচাগোল্লা কেজি কত? কাঁচাগোল্লা না এটা? হ্যাঁ, ওটা কি? আর মালাই চপ আমার এটি গুরু করতে কাঁচাগোল্লা এবং মালাই চপ দুটাই বেশ মজা। যারা চুই ঝাল খেতে এখানে আসবেন তারা অবশ্যই এখানে অন্তত একবার এসেও দেখে যাবেন। আমাদের ভিডিওটি এখানেই শেষ হলে পারতো, তবে ভিডিওটি আরেকটু লম্বা করছি দর্শক, এখনই চলে যাবেন না। এই এলাকার আরেকটি মজার খাবার খেতে নিয়ে যাব। আমরা এখন চলে এসেছি সিঙ্গারা খেতে, না? এটা এখানের বিখ্যাত ফুলতলার আপনার অভয়নগর ভোলাপাতা গ্রাম। ভোলাপাতা গ্রাম। কি কারণে এই সিঙ্গারাটা বিখ্যাত একটু? এই ধরনের বিভিন্ন ধরনের আপনার কালো জিরা, তারপরে আপনার নারকেলের দেয়, ছোলা দেয়। আপনার সিঙ্গারার সুনাম ঢাকা পর্যন্ত আছে, ইন্ডিয়া পর্যন্ত গেছে, আলহামদুলিল্লাহ। এখন তো খাচ্ছেন, বলেন কেমন টেস্ট? খুব স্বাদ পাচ্ছি, গরম তো খুব স্বাদ হচ্ছে। একটু পেঁয়াজ দেন আমাকে একটা পাবো। ভোলাপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটার ঠিক অপোজিটেই রয়েছে বিখ্যাত সিঙ্গারার দোকান। তবে আমরা ঢাকায় ফিরে এবার চুই ঝাল খুঁজবো, আর ঢাকায় কোথায় কোথায় চুই ঝাল পাওয়া যায় আপনাদের জানাবো, এবং ঢাকার কোন দোকানের চুই ঝালটা সেরা সেটাও আপনাদের জানাবো। আর এসব জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমাদের চ্যানেলের আরও কিছু সুন্দর সুন্দর ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়া হলো, অবশ্যই দেখবেন।